দৈনিক ইত্তেফাকের একটি খবর, ভারতের ত্রিপুরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের যে ভবন আছে সেই ভবনে হামলা করা হয়েছে এবং হামলা করে বাংলাদেশের যে পতাকা আছে সেই পতাকা টেনে হিঁচড়ে নামিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখানে আগুন দিয়ে পোড়ানোরও ঘটনা ঘটেছে। আমরা সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এ বিষয়ে ডক্টর আসিফ নজরুল, আমাদের যে আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রয়েছেন, তিনি এর কঠোর বার্তা দিয়েছেন এবং কঠোর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সোমবার 2রা ডিসেম্বর রাতে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পোস্টে আসিফ নজরুল লেখেন, আজকে সোমবার রাতে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনার যে ভবন রয়েছে সেটাকে তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকা অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন সদস্যরা ন্যাক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। প্রশ্ন করি, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামে কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন হতো? আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত। তিনি এই নিন্দা জানিয়ে বলেছেন যে বাংলাদেশের যদি মুসলমানেরা বা বাংলাদেশিরা যদি এ ধরনের ঘটনা ঘটাতো তাহলে আপনারা কি করতেন? এই ঘটনা নিয়ে আপনারা তোলপাড় করতেন এবং আন্দোলন তীব্র নিন্দা জানাতেন। তেমনি আমরা এরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তিনি বলে, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী যে হাই কমিশন পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার আমি তীব্র নিন্দা জানাই বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। মমতার এই মন্তব্যের নিন্দা জানিয়ে আসিফ নজরুল বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু এবং চলতি সম্প্রদায়ের উপর, এজন্য বরং উল্টো ভারতের মমতা লজ্জিত হওয়া উচিত বলে তিনি বলেন। বাংলাদেশের সমমর্যাদা আর সম অধিকার ভিত্তি বন্ধুত্বের বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিনা ভোটের ক্ষমতায় থাকা লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। আসলে মানে শেখ হাসিনা যেভাবে ভারতের তোষামত করেছে এবং ভারত যখন যা চেয়েছে সেটাই দিতে পেরেছে, কিন্তু বর্তমান সরকার তো সেটা ভারতকে দিতে পারছে না। এই কারণেই হয়তো ভারত আসলে বাংলাদেশের উপর বিদ্বেষ হয়ে আছে বলে তিনি মনে করেন। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণদের সম্প্রদায়ের, তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন। অতএব আপনাদের মনে রাখতে হবে, এটি হাসিনার বাংলাদেশ নয়, এটি হলো তরুণদের বিপ্লবী বাংলাদেশ। এখানে কিছু করতে আসলে অবশ্যই তার কঠোর প্রতিবাদ এবং সমালোচনা হবে এবং বাংলাদেশের মানুষ আপনাদের যে কোনো প্রতিবাদকে রুখে দিবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকারী হাই কমিশনারের যে বাসভবন আপনারা তছনছ করে দিয়েছেন এবং আমাদের জাতীয় গৌরবের পতাকা আপনারা পুড়িয়ে দিয়েছেন। এই কঠোর প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।